একটা অদ্ভুত নিয়ম আছে। 403 নম্বরের পর সোজা 405। কারণ 404 নম্বর ঘর অফিসিয়ালি নেই, কিন্তু রাতের ডিউটিতে থাকা লোকেরা বলে কখনো কখনো ওই ঘর থেকেই কল আসে। সেদিন আমার প্রথম নাইট ডিউটি। ঘড়িতে রাত ঠিক 1টা। পুরো হাসপাতাল নিস্তব্ধ, শুধু মনিটরের বিপ বিপ শব্দ। আমি রেজিস্টার খাতায় চোখ রাখতেই হঠাৎ থমকে গেলাম। একটা এন্ট্রি বারবার রিপিট হচ্ছে, রুম 404। ইন্টারকম হঠাৎ বেজে উঠল। ওপাশ থেকে ভাঙা কণ্ঠ, দয়া করে একটু আসবেন। লোকেশন দেখালো 404। আমি সিনিয়র নার্সকে ডাকলাম। তিনি শুধু বললেন, ওই নাম্বারটা আর পড়ো না, আর কখনো যেও না। কৌতূহল আমাকে টেনে নিল। আমি একাই করিডোরে ঢুকলাম। 401, 402, 403। তারপর হঠাৎ সব আলো নিভে গেল। করিডোরের শেষে একটা দরজা, নাম্বার নেই, কিন্তু কাছে আঙুল দিয়ে লেখা 404। দরজা খুলতেই ওষুধ আর পচা রক্তের গন্ধ। একটা পুরনো বেড, তার উপর একজন রোগী, মুখ ঢাকা সাদা কাপড়ে। মনিটরে লেখা নো সিগন্যাল। তবুও আমি শ্বাসের শব্দ শুনছিলাম। হঠাৎ কাপড়টা নড়ল। রোগীটা বসে পড়ল। তার মুখ নেই, চোখ নেই, কিন্তু কণ্ঠটা স্পষ্ট। ডাক্তার বলেছিল আমি ঠিক হয়ে যাব। আমার আইডি কার্ডটা নিজে থেকেই পড়ে গেল। সে ফিসফিস করে বলল, তুমি নতুন। হঠাৎ সব আলো নিভে গেল। লাল ইমার্জেন্সি লাইট জ্বলে উঠল। আমি দৌড়ে বেরিয়ে এলাম। পরদিন ফাইল ঘেঁটে জানলাম 10 বছর আগে এই ঘরেই এক রোগী মারা গিয়েছিল। ফাইলের শেষে লেখা 404, পেশেন্ট নট ফাউন্ড। কিন্তু আজও রাতে ইন্টারকমে ভেসে আসে, দয়া করে একটু আসবেন। এই গল্প যদি ভয় লাগায়, লাইক করো। আর যদি মনে হয় 404 নম্বর ঘর সত্যিই আছে, কমেন্টে লিখো, আমি বিশ্বাস করি। গল্পটি ভালো লাগলে লাইক করুন, আর এমন ভয়ঙ্কর গল্প পেতে সাবস্ক্রাইব করুন, কারণ পরের গল্পটা আরও ভয়ঙ্কর।